নানুর বাসার দ্বিতীয় দিন আমার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, মামা হচ্ছে ফাইনালি কোরবানি গরু কিনেই ফেললো। অ্যান্ড কোরবানি গরুর দাম কত? সারাদিন পড়লো ঝুমঝুম বৃষ্টি, সব কিছু মিলে আমার আজকের ব্লগটি খুব বেশি স্পেশাল হবে। আই হোপ সবার কাছে খুব বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার সকাল থেকে শুরু করা হয়, বিকজ সকালবেলা থেকে শুরু করতে আমি খুব বেশি পছন্দ করি। এই তো ঘুম থেকে ওঠার পরই হচ্ছে মামি আমাদেরকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিল। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি, ডিম ভাজা অ্যান্ড হচ্ছে আলু ভাজি ছিল, যেটা আমার খুব বেশি পছন্দ। আজকে কিন্তু মোটামুটি 10টার সময় আমি ঘুম থেকে উঠে পড়ি। মামা হচ্ছে খুব সকাল সকালই হচ্ছে আপনার গরু হাট থেকে গিয়ে গরু নিয়ে আসে। সবাই ঘুম থেকে উঠার পরই হচ্ছে গরু দেখে সারপ্রাইজ হয়ে গেছে। বিশেষ করে আমার পাগলি বোনটা, দেখতেই পারতেছেন কি করতেছে গরু দেখে। ও তো খুশিতে লাফাইতে লাফাইতে অবস্থা খারাপ। বাই দ্য ওয়ে, ওইদিকে হচ্ছে আমার ভাই বোনও গরুর কাছে চলে যায়। আমার ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে গেছে, তার জন্য আমি এখনো যেতে পারি না। বাট আমাদের সবার আজকের দিনটা কিন্তু আপনার গরুর কাছেই কাটছে। আমিও হচ্ছে একটু পর আপনার গরুর কাছে চলে যাব। এখন হচ্ছে আমি ঘরের ভিতর থেকে আপনাদেরকে গরুটা দেখাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভাই হচ্ছে গরুকে খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ওই দিকে হচ্ছে আমার মামা তো ভাইটাও চলে যায়। সো আমি হচ্ছে ওকে বারবার ডিস্টার্ব করতেছিলাম, বলতেছিলাম যে তুমি যাইতে পারবা না, যাইতে পারবা না। ও কোনো রকম ভাবে মানেই না। ওরা হচ্ছে বেসিক্যালি আপনার 3 ভাই 1 বোন। বোনটা হচ্ছে 3 ভাইয়ের আদরে অ্যান্ড আমার কাছেও খুব আদরে। সো এই তো আমি হচ্ছে ফাইনালি সাথে চলে আসি। অ্যান্ড সাথে আসার আগে দেখতে পারলাম যে গরুর খাবারও রেডি। এখানে হচ্ছে ভুসি রেডি করা হচ্ছিল। গরুটা কেমন সেটা হচ্ছে এখন আপনাদেরকে একবার বলি। গরুটা হচ্ছে এমন একটা প্রাণী যে কিনা নিচে পড়ে থাকা কোনো খাবার খাবে না, ভুসিও আপনার পুরান খাবে না, নতুন করে বানিয়ে দিতে হবে, তারপর কে খাবে। এমন হচ্ছে একটা পেপার। আমরা তো সবই অবাক হয়ে গেছি গরুর কাণ্ডকীর্তি দেখে। সো এই তো তারপর হচ্ছে রাস্তায় আপনার প্রায় 2টার মতো গরু ছিল অ্যান্ড হচ্ছে একটা ছাগল ছিল। এইগুলা দেখে সবই কি করবে, বিশেষ করে আমার পাকলি ভাই বোনগুলা খুশির জন্য লাফাইতে লাফাইতে এক একজনের অবস্থা খারাপ। আর এই তো আমার বোনটার অবস্থা দেখতে পাচ্ছেন, ওর চুল ঘামে একদম অবস্থা খারাপ। সকালের দিকে তো এখন প্রায় মোটামুটি আপনার রোদই ছিল, যার জন্য মামি হচ্ছে সবাইকে এক গ্লাস করে শরবত বানিয়ে দিচ্ছিল। আমি তো মোটেও ঘরে যাইতে চাচ্ছিলাম না, ছোট বাচ্চাদের মতো আমিও করা শুরু করে দিচ্ছি গরু দেখে। তারপর হচ্ছে ওরা আমাকে আমার শরবতটা ছাদে এনে দেয়। আমি হচ্ছে গরু দেখি অ্যান্ড ছাদে শেষ করে ফেলি শরবত। গরুর দাম হচ্ছে আপনার প্রায় 80,000 টাকা। সো এই তো তারপর হচ্ছে ওরা খুশির জন্য গরুর সামনে দাঁড়িয়েছিল, দেখতেই পারতেছেন। এই গরু দেখতে না দেখতেই হচ্ছে বাহিরে চিল্লাপাল্লার আওয়াজ পাচ্ছিলাম। তারপর হচ্ছে সবে এসে উকি দিয়ে দেখি যে আবারও একটা গরু আনছে। অ্যান্ড এই গরুটা হচ্ছে আপনার কালো কালারের ছিল, অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। লজ্জাবতী ভাই আমার। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। এই যে দেখো আমাদের গরু। হ্যাঁ দেখছো, অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক বেশি। হ্যাঁ গরু ধরতে পারো? হ্যাঁ। ধরো তো আস্তে, আবার যেন গুতা না দেয়। যাও যাও, এই যে দেখেন, আবার ধরো। সাহসী পুরুষ। আমি কি সাহসী পুরুষ। আচ্ছা বাই। বাই দ্য ওয়ে, দেখতেই পেলেন আমি হচ্ছে ওদের সাথে আবার একটু মজা করলাম। অ্যান্ড মারাত্মক পরিমাণে রোদ উঠছিল, তার জন্য হচ্ছে সবাই চলে আসি বাসার মধ্যে। ওরা দুজন কোনো রকম ভাবে আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না, বলতেছিল আমাকে একবার দেখাও, আমাকে একবার দেখাও। সো ভাবলাম যে ওদেরকে একবার একটু দেখিয়ে ফেলি। সবই কিন্তু একবার হলেও মাশাল্লাহ বলে দিবেন, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তারপর দেখতে পারলাম যে মারাত্মক লেভেলে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য তো গরু কোনো রকম ভাবে থাকতে পারতেছিল না। মামা যে গরুর উপর দিয়ে প্যাকেট টাইপের দিয়ে দেয়, এমন বৃষ্টি আর বাতাস ছুটছিল যে প্যাকেটও আপনার থাকতেছিল না। আমি তো ঠিকই বুঝতে পারতেছিলাম যে গরুটার অনেক বেশি কষ্ট হচ্ছিল। সো কি আর করার, রাখতে তো হবে, আর তো ছেড়ে দিলে তো হবে না। বৃষ্টি হচ্ছে মোটামুটি 1 ঘন্টার মতো থাকে। তারপর দেখেন প্যাকেট ছুটে যাওয়াতে আব্বু আসছিল ছাতা নিয়ে, যে প্যাকেট লাগানোর অনেক বেশি ট্রাই করতেছিল, বাট কোনো রকম ভাবে পারতেছিল না। ছাতাকে উড়িয়ে নিয়ে যায় বৃষ্টি, এমন একটা অবস্থা। আর দেখেন গরু তো বৃষ্টির পানি খাওয়া শুরু করে দিছে একদম। আর আব্বুর অবস্থা দেখেন, আব্বু হচ্ছে পুরোপুরি ভিজে গেছিল। আপনারা এই ব্লগটার পরেই হচ্ছে আমাদের ঈদ কেমন কাটলো সেই ঈদের ব্লগ দেখতে পারবেন। সো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে। যখনই আপলোড করব ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে অ্যান্ড আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। এই সুযোগে হচ্ছে আমিও বৃষ্টিতে একটু ভিজতেছিলাম।
বাই দ্য ওয়ে, বৃষ্টির অবস্থা তো দেখতেই পারলেন। এখন হচ্ছে আমি আমার বোনটার কাছে চলে আসি, এসে দেখি যে ও প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল ওর জিনিসপত্র নিয়ে। অ্যান্ড আমি হচ্ছে এই ভ্লগের মধ্যে একটু পরে হচ্ছে ওর কিছু কবিতা শোনাবো, ঠিক আছে? আপনারা কিন্তু শুনে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার না ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ডিস্টার্ব করতে অনেক বেশি ভাল লাগে, কেন না জানি ভাল লাগে। ওকেও হচ্ছে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিলাম, আমি হচ্ছে ওকে ডিস্টার্ব করতেছিলাম, অ্যান্ড আরেকজন এসে হচ্ছে আমাকে ডিস্টার্ব করতেছিল। এমন একটা ব্যাপার, এর জন্যই না আমার এই বাসায় অনেক বেশি ভাল লাগে। বলবো আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মাও এটা ডাকে দেবো কথা কম কেন বৃষ্টি ছেপে ধান দিব নেপে লেবু পাতা করম চা আয় বৃষ্টি ছড়ে যা খেজুর পাতা হলদি মেঘ নাম জলদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বলবো আল্লাহ রসমাদের নেতা আল্লাহ ছাড়া করা গেছে আমার মাথা মাথা সত্য কথা বলবো মোরা সত্য কথা ছাড়বো পড়ার সময় পড়বো না খেলার সময় খেলবো। তুমি কি লজ্জা পেয়েছো? না আমারে দেখাবে একটা বলবো হুম। 1 2 3 4 5 6 9 1 হয় নাই। 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 10 10 বলবো 1 1 11 1 2 12 1 3 30 1 4 40 1 5 50 1 6 60 1 7 7 8 1 8 8 1 9 19 2 0 20 মাশাআল্লাহ। 2 2 1 21 কি করবো না? হ্যাঁ বলো। 2 1 21 2 2 22 2 3 20 2 4 24 2 5 25 2 6 23 2 7 26 2 8 28 2 9 29 3 0 আচ্ছা হয়েছে 30 আজকে পর্যন্তই। সো আপনারা দেখতেই পারলেন আমার পাখি কত সুন্দর করে আপনাদেরকে ছড়া অ্যান্ড অঙ্ক হচ্ছে শিখিয়েছে। প্লিজ প্লিজ আপনারা একবার হলেও মাশাআল্লাহ বলে দিবেন প্লিজ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। তারপর সারাদিন আর একটু ভিডিও করা হয় না, আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে বলে আমি দুপুরে লাঞ্চ অ্যান্ড রাতের ডিনার আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে হচ্ছে আম্মু আব্বু অ্যান্ড মামা মামি সবাই রোজা রাখছিল, ওরা হচ্ছে এখন ইফতারি করবে, সো ভাবলাম যে একটুখানি ইফতারিগুলো শেয়ার করি। ইফতারিতে হচ্ছে আপনার শ্যামাই, তারপর হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সব কিছুই ছিল। অ্যান্ড এই তো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে খাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজকে হচ্ছে মামা মুড়ি মাখিয়েছে অ্যান্ড অনেক বেশি মজা হয়েছে। এখন হচ্ছে আপনার প্রায় 8টার মতো বাজে, কি করব ভাবতেছিলাম। পরে হচ্ছে আমার পাখিটা বললো চলো আমরা 10 20 30 খেলি। পরে ভাবলাম যে ঠিক আছে খেলো তো যাই, যেহেতু আমি অবসর আছি। খেলতে খেলতে হচ্ছে আজকে শেষ করে দিচ্ছি ভ্লগটা, পরবর্তীতে হচ্ছে আপনারা আমার ঈদ ভ্লগ দেখতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।